আবার মিডিয়ালারও বহুত, এদেরকে দিতে মন চায় না, কিন্তু একটা দিকে তাকায় দেই, শুধু একটা দিকে দয়া করে দেই। নাহলে মাঝে মাঝে দেখি এরা ভিউজ পাওয়ার জন্য যেটা আমি জীবনে কোনোদিন বলি নাই ওইটাও আমার বইলা চালায় দেয়। কোত্থেকে যে জুড়া দেয় আল্লাহ জানে। আজকেই আমি একটা দেখতেছিলাম, তোমাগরে কই ভিউজের দিকে তাকায় না, এরকম নাইলে কিন্তু আমরা বাধ্য হমু, মিডিয়া আলাদেরকে বাধ্য হমু এই বয়ান দিয়া দেবো পুলিশের কাছে আর বলবো এটা আমারে আইনা প্রমাণ করায় দেন, ওরে ডাইকা আনেন মিডিয়া আলারে, ও ছাড়লো কেমনে আমার নাম দিয়া, ক্লেম করে দেবো। রাগ হয় না, তোমাদের নামে চলে যেতেছে, এটাও ছেড়ে দিও, ক্লেম করে দেবো ডাইরেক্ট। আর আমার ক্লেম কারেন্টের মতো লাগবে, কারেন্টের মতো। বলে আসছি গ্রামে মমিন সিংহে, হায় আফসোস, চার দোকানে খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চার দোকানে বয়ে আড্ডা দিয়েন না। যদিও শব্দটা আমি আড্ডা বলছি, এখনো বলতেছি। আবার মিডিয়ালারও বহুত, এদেরকে দিতে মন চায় না, কিন্তু একটা দিকে তাকায় দেই, শুধু একটা দিকে দয়া করে দিই। নাহলে মাঝে মাঝে দেখি এরা ভিউজ পাওয়ার জন্য যেটা আমি জীবনে কোনোদিন বলি নাই ওইটাও আমার বইলা চালায় দেয়। কোত্থেকে যে জুড়া দেয় আল্লাহ জানে। আজকেই আমি একটা দেখতেছিলাম, আমার একজন দেখাইতেছিল যে হুজুর এটা কি আপনার বয়ান? আমি বলি আজ পর্যন্ত তো আমি এই নামটাও উচ্চারণ করি না মুখ দিয়া, অনেক নাম আছে আমি মুখে উচ্চারণ করি না, কেননা নাম উচ্চারণ করতে গেলেই একটু বেলু বেলু লাগে। বেলু বেলু কি কি বেলু 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 বেলু, দামি 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 দামি। আর উচ্চারণ না করলে পাত্তাই দিলাম, কয় না তোর নাম হইলাম না, মানে কি তোর পাত্তাই দিই না। আমরা তো নামও উচ্চারণ করতে চাই না, কিন্তু দেখলাম আমার নামে লাগায় দিছে। তোমাগরে কই ভিউজের দিকে তাকায় না, এরকম নাইলে কিন্তু আমরা বাধ্য হমু, মিডিয়া আলাদেরকে বাধ্য হমু এই বয়ান দিয়া দেবো পুলিশের কাছে আর বলবো এটা আমারে আইনা প্রমাণ করায় দেন, ওরে ডাইকা আনেন মিডিয়া আলারে, ও ছাড়লো কেমনে আমার নাম দিয়া, ক্লেম করে দেবো। রাগ হয় না, তোমাদের নামে চলে যেতেছে, এটাও ছেড়ে দিও, ক্লেম করে দেবো ডাইরেক্ট। আর আমার ক্লেম কারেন্টের মতো লাগবে, কারেন্টের মতো। আমি মানুষটা ছোট, কিন্তু তো বলতেছিলাম যেটা, যে চার দোকানে চা খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চার দোকানে আড্ডা দিয়েন না। আইসা মসজিদে সময়টা দেন, মসজিদে বসে গল্প করেন, মসজিদের বারিন্দায় গল্প করেন, চার দোকানের সামনে করে মসজিদের বারিন্দায় এসে গল্প করেন, মসজিদের এরিয়ার ভিতরে এসে গল্প করেন, নাইলে ইমাম সাহেবের কামরায় যায় গল্প করেন, নাইলে মাদ্রাসায় যায় আড্ডা দেন। হুজুররা যদি কয় এইখানে আড্ডা দেন কেন, কয় শুনছি সারাদিন নাকি ফেরেশতারা এইখানে পরের গালিচা বিছায়, আমি আড্ডা দিতেছি, যদি পরের ভিতরে আমার একটা পাও লেগা যায় তাইলে তো আমার ভাগ্য খুলে যাবে। মাদ্রাসায় আড্ডা দেন, আল্লাহওয়ালাদের কাছে যে বসে থাকেন। চা খাইতে নিষেধ করি না, খান চা, কিন্তু চায়ের দোকানে আড্ডা দিয়েন না। পারবেন? হ্যাঁ, আলেমদের কাছ থেকে সুন্নাত শিখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিম আখতার সাহেবেরও পীর,
একটু আগে আমার বয়ান করতেছিলেন, উনি হাকিম আফতার সাহেবের খলিফা। হাকিম আফতার সাহেবেরও পীর সাহেব হলেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি থানবী রহমতুল্লাহ আলাইর খলিফা। উনি 1 মিনিটের একটা মাদ্রাসা লিখছে, 1 মিনিটের। কত কত? ওইটা কিনেন, ওটার ভিতরে সব সময়ের সুন্নত লেখা আছে। 24 ঘন্টায় সুন্নত কোন জায়গায় কয়টা পড়েন, সুন্নতের উপরে জিন্দেগি উঠান, সুন্নতের উপরে জিন্দেগি উঠান। আরেকটা জিনিস পায়ে হাত দিয়া বলি, শুক্রবার কিন্তু শুরু হয়ে গেল। নবীজিকে স্বপ্নে দেখতে মন চায়?